আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন মা দুইটা বাচ্চা নিয়ে আমার সামনে আসছে সাহায্যের জন্য, কিন্তু হাত পাতে নাই। আমার দিকে তাকায় আছে, বুঝতে পারলাম তার পেটে ক্ষুধা আছে। বাচ্চা দুইটার চেহারার দিকে তাকায় দেখলাম ক্ষুধার কারণে বাচ্চা দুইটার চেহারা শুকায় গেছে। আমি আয়েশা ঘর থেকে 3টা খেজুর দিছি আর বইলা দিছি, দুইটা বাচ্চারে 2টা খেজুর দিবা, আর একটা খেজুর তুমি খেয়ে ফেলবা। ওগো আল্লাহর হাবিব, আমি তাকায়া দেখলাম ওই মা 2 বাচ্চার মুখে 2টা খেজুর দিয়া মায়ের নিজের ভাগের খেজুরটা অর্ধেক কইরা আবার 2 বাচ্চার মুখে তুলে দিয়েছে। আমি আয়েশা আবার তাকে ডাক দিয়া বললাম, এদিকে আসো, 2 বাচ্চার জন্য 2টা খেজুর দিছি, তোমার ভাগেরটা তুমি কেন অর্ধেক করছো? মা তখন বলতে আছে, আমি আমার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি, কিন্তু বাচ্চারা তো পারে না। ওরা আমার কলিজা, ওরা খাইলে আমার খিদা নিবারণ হয়। আম্মা জান আয়েশা বলেন, আমি আরো একটা খেজুর দিছি, নাও তুমি খাও। আমি দূর থেকে তাকায় দেখলাম সেই খেজুরটাও 2টা ভাগ করে 2 বাচ্চার মুখে। তখন বুঝতে পারলাম মা বাচ্চারে কি পরিমাণ ভালোবাসে। মা আয়েশা নিজে বর্ণনা করেন, তাকায় দেখলাম হুজুরের চোখের পানি বায়া বায়া, দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আমি বললাম, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহর হাবিব বলল, আয়েশা আমিও তো একটা মায়ের সন্তান, আমি আমার মায়ের দুধ বেশি দিন পাই নাই। জন্মের পরে মাত্র 6 বছর আমি আমার মাকে পাইছি। আবওয়া নামক জায়গায় আমার মা ঘুমিয়ে আছে। পৃথিবীর মানুষকে জানায় দাও, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তাদের জন্য জান্নাত, মা বাবাই তাদের জন্য জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করে রাখছে। এজন্য ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যাদের মা বেঁচে আছে অবহেলা করিয়েন না। আপনার ঘরে সম্পদ এখনো আছে, দোয়া করেন, আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো, আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, জীবনের শেষ তওবা মনে করে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। আরে বেঁচে থাকতেই তো মা বাবার অনেক প্রয়োজনে সন্তান কাজে আসে না। বর্তমান বৃদ্ধাশ্রমগুলোর দিকে তাকায় দেখেন, অধিকাংশ শিক্ষিত ফ্যামিলির মা বাবারা বৃদ্ধাশ্রমে থাকে। ঠিক কিনা বলেন? বৃদ্ধাশ্রমে থাকে। যেই মা বাবা সন্তানকে রব চিনায় না, রসুল চিনায় না, কোরআন চিনায় না, লেখা রাখেন একটা সময় দেখবেন ওই সন্তানরাও মা বাবাকে চিনবে না। আপনি কইলো ঠিক না কইলো ঠিক, এটি ঠিক ঠিক বাজ্যে খাই আমি, ঠিক কথা এটা। যেই মা বাবা সন্তানকে রব চিনায় না, রসুল চিনায় না, কোরআন চিনায় না, ইসলাম চিনায় না, পশ্চিম চিনায় না, মেসওয়াক চিনায় না, টুপি দাড়ি পাগড়ি চিনায় না, সন্তান যত বড় শিক্ষিত হোক, লিখে রাখেন একটা সময় দেখবেন ওই সন্তানরা মা বাবাকে চিনবে না, বরং অবহেলার পাত্র বানাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, সন্তান আর সম্পদ যেন রবের জিকির থেকে গাফেল না করে।
চায়ের দোকানদার বসে বসে চা বিক্রি করে, অথচ মসজিদে আজান হয়েছে, একামত চলতেছে, নামাজ চলতেছে, কোনো খবর নাই, কোনো মূল্যায়ন করে না, ভুরুক্ষেপ নাই। অথচ সারাদিন বেচা বিক্রি করে 2-4 হাজার টাকা যা পাবে তা দিয়ে সন্তানের মুখে হাসি ফুটাবে। তার মানে বোঝা গেল এই সম্পদ নামাজ থেকে তাকে দূরে রেখেছে, সন্তানও তাকে রবের স্মরণ থেকে দূরে সরিয়েছে। অটোওয়ালা অটো চালায়, নামাজের সময় হয়ে গেছে, অটোতে বসে বসে বিড়ি টানে, মাগার নামাজ পড়ে না, আছে না নাই? কিন্তু শেষ পরিণাম বড় ভয়াবহ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান আর সম্পদ তোমাদেরকে যেন রবের স্মরণ থেকে দূরে সরাতে না পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে বসা, একজন বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে দিয়ে হযরত ওমরের সামনে দাঁড়ায় বলল, আমিরুল মুমিনিন, আমার মাত্র একটা সন্তান, যখন আমার যৌবন ছিল, রক্ত গরম ছিল, টাকা ছিল, যখন আমার ক্ষমতা ছিল, তখন তো সন্তানের প্রয়োজন হয়নি। এখন আমি বুড়া হয়ে গেছি, আমার অনেক প্রয়োজন সন্তানের মাধ্যমে মিটাতে হয়। বিশেষ করে আমার খাবারের বিষয়টা সন্তানকে দেখতে হয়। আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না, টাকা পয়সা দেয় না, কি খাই, কোথায় ঘুমাই, কেমনে চলি, চিকিৎসার জন্য কি প্রয়োজন, আমার সন্তান আমার খোঁজ খবর রাখে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসন পাঠায় দিয়া যুবককে তার দরবারে নিয়ে আসছে। নিয়ে আসার পর এক পাশে বাবা আর এক পাশে সন্তানকে দাঁড় করায় দিছে। যুবককে প্রশ্ন করলো, যেই বৃদ্ধ দাঁড়িয়ে আছে উনি তোমার কি হয়? যেই বৃদ্ধ দাঁড়িয়ে আছে কি হয়? আরে উনি তো আমার আব্বা লাগে। আমার আব্বা হয়? তুমি তোমার আব্বার খোঁজ খবর নেও না? না, নেই না। কত বড় সাহস, ডাইরেক্ট কয় নেই না। সত্য তো কওয়া লাগবে, মিছা তো আর কওয়া যায় না। ওমরের সামনে কি মিথ্যা কথা কওয়ার সুযোগ আছে? সত্যটাই বলছে, না আমি নেই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করেছে। যুবক বলল, আমিরুল মুমিনিন, রাগ করিয়েন না, আমি জানি আপনার কথার আগে তরবারি চলে। যেই রাস্তা দিয়ে আপনি চলেন সেই রাস্তায় শয়তান চলে না, সেটাও ভালো করে জানি। আল্লাহু আকবার বলে। কিন্তু বাবার বক্তব্য শুনে আমার উপরে রাগ করলে হবে না, এক পক্ষের বক্তব্য শুনলে বিচার করলে হবে না, বাদী বিবাদী দুইজনের বক্তব্য আপনাকে শুনতে হবে। তার মানে আমারও বক্তব্য শুনতে হবে, খালি আব্বারটা হলে হইবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বলো তোমার কি বক্তব্য? যুবক বলল, আমিরুল মুমিনিন, প্রথমে জানতে চাই দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? আপনারা টাঙ্গাইলের মানুষ, কি মনে করেন ছেলে আগে আসছে না বাপ আগে আসছে? বাপ আগে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবা আগে আসছে। যুবক বলল, আমিরুল মুমিনিন, তাহলে জানতে চাই দায়িত্ব বাবার আগে না ছেলের আগে? কার আগে? মুরব্বী চিন্তা করতে আছে, খাইছে পেঁচ তো আমিও খাইছি। আমি তো চাইছি পোলার নামে মামলা টামলা দিয়া ফাঁসাইয়া দিল, এখন দেখি পোলায় উল্টা পেঁচ দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটারে আস্তে দূরে সরাইছে, ফাঁকে থাকে, শুনি ব্যাপারটা কাহিনী কি। তাকবীর জোরে দেন, যেটি ঘুমাইছে এরা যেন ঘুম ভাঙ্গে যায়। নারায়ে তাকবীর।
কে কে ঘুমাইছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। আর দুই চারজন ঘুমাইন না ভালো, বরকতি জায়গায় ঘুম বেশি হয়, ঘুমাও। আর না বুঝছে আত্মসা মুইও জানি, আরে ঘুমাইলে কি মানুষ হাত তুলতে পারে? আর তো ঘুমায় নাই, আরো বেশি হজা। দায়িত্ব কার? দায়িত্ব আব্বার আগে। ও দায়িত্ব আব্বার আগে। তো কি কি দায়িত্ব একটু বলেন, আব্বাইও শুনুক আমিও শুনি। বাবার কি কি দায়িত্ব একটু বলেন, আব্বাইও শুনুক আমিও শুনি। বাবাই তো খালি মোরামুরি করতে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার দায়িত্ব হলো 3টা। এবার আওয়াজ দিয়ে বলেন, বাবার দায়িত্ব কয়টা? 3টা। এটা আমার আব্বাই আমারে কইছে, আমিও আমার মাইয়া পোলারে কইতে আছি, ওসিয়ত করছি তোমরা তোমাকে মাইয়া পোলারে করো, নাইলে শেষ বয়সে ফিডা খাওয়া লাগবে। 1 নম্বরের বাবার দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়। একটু জিকির করেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দায়িত্ব ছেলের আগে না বাবার আগে? বাবার আগে। বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একজন মা নির্ধারণ করা। পৃথিবীতে যত মনীষী দুনিয়াতে আসছে, কি কথা শোনা যায়? গলা আসলে টানে, সুর দিলে সুর ভাঙ্গে যায়। কালকে সিদ্দিকী সব সুর দিয়েছে কি দেয় না আল্লাহই জানে, গলা টানে। এনে 2টা মনিটর থাকলে মাশাআল্লাহ টান এমনি আয়া করে। মনিটর নাই তো টান দিয়ে একদিকে যায় আর একদিকে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা।